তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি আমি তোমাদের জন্য ডিপ্লোমা থার্ড ইয়ার 5th সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বিল্ডিং ইলেকট্রিফিকেশন যে সাবজেক্টটা রয়েছে তার কিন্তু এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সেই ভিডিওরই বিল্ডিং ইলেকট্রিফিকেশনের এই সেকেন্ড পার্ট। তো এই ভিডিওটা তোমরা দেখো। আর যেহেতু অলরেডি তোমাদের স্টেট কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের থ্রু থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসছে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে তোমরা এই এমসিকিউগুলিকে খুবই গুরুত্ব সহকারে করো, কারণ পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা সবথেকে বেশি। আর এই প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ারেও এসেছে। তো একইভাবে তোমাদের যেমন এমসিকিউ সলভ করা হবে, তার সাথে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেনেরও সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রথম প্রশ্ন দেখো, দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার ভ্যারিজেস ইনভার্সলি। কোনো একটা তারের রেজিস্ট্যান্স ইনভার্সলি কার সাথে ভ্যারি করে? লেন্থের সাথে। তো আমরা জানি লেন্থের সাথে প্রপোর্শনাল, রেজিস্টিভিটির সাথেও প্রপোর্শনাল। এরিয়া অফ ক্রস সেকশন না টেম্পারেচার? তো এর অপশান হচ্ছে সি, এরিয়া অফ ক্রস সেকশন। আমরা জানি রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, যেখানে তার মানে লেন্থের সাথে প্রপোর্শনাল সম্পর্ক আর এরিয়ার সাথে ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক। তো এটা তোমরা এক্সপ্লেনেশনে লিখবে যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, যেখানে এল এর সাথে হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক এবং এরিয়ার সাথে হচ্ছে ইনভার্স সম্পর্ক। কোশ্চেন নাম্বার 27, হাইলি স্কিল্ড পিপল অর লেবার ইজ রিকোয়ার্ড ইন। কোথায় হাইলি স্কিল্ড পিপল বা লেবারের প্রয়োজন হয়? টিআরএস ওয়্যারিং, না হচ্ছে কন্ডিউট ওয়্যারিং, না ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং, না ডি বোথ কন্ডিউট অ্যান্ড ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং। তো বুঝতেই পারছো এর উত্তর হবে ডি, বোথ কন্ডিউট অ্যান্ড ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং। তো এর এক্সপ্লেনেশন লিখতেই পারো যে ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং অ্যান্ড কন্ডিউট ওয়্যারিং ইজ আ হাইলি স্কিলফুল জব, সো হাইলি স্কিল্ড পিপল অর লেবার ইজ রিকোয়ার্ড for that wiring system. তারপর কোশ্চেন নাম্বার 28 দেখো, পিভিসি কন্ডিউট ক্যান বি বুরেড ইন প্লাস্টার, লাইম, কংক্রিট না এনি অফ দ্য অ্যাবাভ অর দিস? যে কোনোটা ব্যবহার করতে পারি আমরা, প্লাস্টার করতে পারি বা লাইম করতে পারি বা কংক্রিট করতে পারি। তো অপশান ডি হচ্ছে এনি অফ দ্য অ্যাবাভ অর দিস। কোশ্চেন নাম্বার 29 দেখো, দ্য রেটিং অফ ফিউজ ওয়্যার ইজ অলওয়েজ এক্সপ্রেসড ইন। ফিউজ ওয়্যারের রেটিং দেওয়া থাকে, দেখবে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার। তো অর্থাৎ অ্যাম্পিয়ার্সেই কিন্তু এর রেটিং দেওয়া থাকে। তো দ্য রেটিং অফ ফিউজ ওয়্যার ইজ অলওয়েজ এক্সপ্রেসড ইন অপশান বি, অ্যাম্পিয়ার্স। কোশ্চেন নাম্বার 30 দেখো, ইন ইনসুলেশন অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টার ইজ প্রোভাইডেড টু প্রিভেন্ট। কার থেকে প্রিভেন্ট করার জন্য আমরা ইনসুলেশন লেয়ার দিই? এ হচ্ছে কারেন্ট লিকেজ, বি হচ্ছে শক, না সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড ডি হচ্ছে নান অফ দিস। তো কারেন্টের লিকেজের জন্য আবার শকের জন্য, তাহলে অপশান সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। দ্য রেজিস্ট্যান্স অফ আর্থ, আর্থ সবসময় দেখো এর কিন্তু দুটো অপশান হতে পারে। তো এই প্রশ্নটা এরকমভাবে দেওয়া ঠিক নয়, বাট এখানে দেখো অপশান দেওয়া রয়েছে দ্য রেজিস্ট্যান্স অফ আর্থ শুড বি ইনফাইনাইট, এ বিতে দেওয়া আছে লো, সিতে দেওয়া আছে হাই, আর ডিতে দেওয়া আছে দ্য মিনিমাম পসিবল। তাহলে এর কিন্তু দুটো অপশানই হতে পারে, লো হতে পারে আর দ্য মিনিমাম পসিবলও হতে পারে। তো যদি তোমাকে একটা উত্তর দিতে হয় তাহলে তুমি অবশ্যই দ্য মিনিমাম পসিবল এটা দেওয়ার চেষ্টা করবে, ডিটা। নেক্সট, হুইচ ইজ অফ দ্য ফলোয়িং লিস্ট প্রেফার্ড ফর আর্থিং? আর্থিংয়ের জন্য সব থেকে অব্যবহার্য কোনটা? ক্লারি সয়েল, ক্লারি সয়েলে আমরা আর্থিং করি। ড্রাই অ্যান্ড রকি, না সি আর্থ মিক্সড উইথ সল্ট অ্যান্ড চারকোল, এটা সব থেকে ভালো, আর ডি নান অফ দিস। তাহলে অপশান বি হচ্ছে ড্রাই অ্যান্ড রকি। তো কোশ্চেন নাম্বার 33 দেখো, দ্য আর্থিং ইলেকট্রোড শুড বি প্লেসড। আর্থিং ইলেকট্রোডটাকে প্লেসড করা হয় উইথিন আ ডিস্টেন্স অফ ড্যাশ মিটার্স ফ্রম দ্য বিল্ডিং। তাহলে এটা হচ্ছে 1.5 মিটার্স ফ্রম দ্য বিল্ডিং। নেক্সট কোশ্চেন নাম্বার 34 দেখো, দ্য সাপ্লাই রিকোয়ার্ড ফর চার্জিং আর লেড অ্যাসিড ব্যাটারি। তো ব্যাটারিকে সাপ্লাই দেওয়া হয় মেনলি ডিসি সাপ্লাই দিয়ে বা ডাইরেক্ট কারেন্ট সাপ্লাই দিয়ে। তো অপশান হচ্ছে বি, ডিসি ডাইরেক্ট কারেন্ট। নেক্সট
আমরা যাব কোশ্চেন নাম্বার 35-এ 35 দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ফ্রম দ্য পয়েন্ট অফ কানেকশানস উইথ দ্য আর্থ ইলেকট্রোড টু এনি পয়েন্ট ইজ নট মোর দ্যান 1 ওহম। 1 ওহমের থেকে বেশি হবে না। কোশ্চেন নাম্বার 36 অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইলেকট্রিসিটি I.E মানে হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রেগুলেশনস দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ কেস শুড নট বি লেস দ্যান, কত থেকে কম হওয়া চলবে না? 0.5 মেগা ওহমের থেকে কম হওয়া চলবে না। কোশ্চেন নাম্বার 37 দেখো অল ল্যাম্পস আনলেস আদারওয়াইজ রিকোয়ার্ড আর টু বি হ্যাংড অ্যাট এ হাইট অফ, এর অপশান হচ্ছে এ, আনসার হচ্ছে এ 1.5 মিটার অ্যাবাভ দ্য ফ্লোর লেভেল। তাহলে ফ্লোর লেভেল থেকে 1.5 মিটার হাইটে রাখতেই হবে। কোশ্চেন নাম্বার 38 দেখো নো ফিউজ অর সুইচ ইজ টু বি প্রোভাইডেড ইন কন্ডাক্টার, কোথায় আমরা ফিউজ বা সুইচকে দেব না? নিউট্রাল, অপশান বি আনসার হচ্ছে নিউট্রাল। কোশ্চেন নাম্বার 39 হোয়েন আ মোটর ইজ স্টার্টেড ইট ড্রজ কারেন্ট, সব সময় ফুল লোডের থেকে বেশি কারেন্ট নেবে, প্রায় 6 টাইমস টু 7 টাইমস কিন্তু বেশি নিয়ে থাকে। তো অপশান সি মোর দ্যান ফুল লোড কারেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 40 বা 40 নম্বর কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ইজ ইউজুয়ালি কানেক্টেড ইন আ পাওয়ার সাব সার্কিট। তো এই প্রশ্নটা তোমাদেরকে দেখালাম যে আগের দিনও কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। তো এর অপশান হচ্ছে, আনসার হচ্ছে সি 3000 ওয়াট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 41 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হোয়াট ইজ ভ্যারিয়েশন পার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অফ সেফটি অ্যাজ দ্য অ্যালাউড ফ্রিকোয়েন্সি। তো +3% হয়, 50 হার্জ ±3% হয়, যেখানে হচ্ছে 48.5 টু 51.5 হার্জের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 42 দেখো ইন ওয়্যারিং সিস্টেম চিপেস্ট অ্যান্ড সিম্পল মেথড ইজ, সব থেকে সস্তা আর কম দামি যদি কোনো প্রসেস হয় সেটা হচ্ছে ক্লিট ওয়্যারিং। ছোট ছোট ক্লিট পাওয়া যায় এরকম, দেখবে কাঠের, তার মাঝে এরকম কিন্তু স্ক্রু দিয়ে ক্লিট করতে হয়। তো এরকম ক্লিট পাওয়া যায়, দেখবে সব থেকে প্রথমে আগের দিনে ব্যবহার করা হতো। তো এটা হচ্ছে সব থেকে চিপেস্ট অ্যান্ড সিম্পলেস্ট, সহজতম এবং সস্তা পদ্ধতি ওয়্যারিংয়ের। নেক্সট কোশ্চেন নাম্বার 43 হুইচ টাইপ অফ মেনটেনেন্স ইজ রেগুলার পিরিয়ড প্ল্যান মেনটেনেন্স হুইচ এলিমিনেটস ব্রেকডাউনস অ্যান্ড আউটেজ। তো আমরা এর জন্য কি মেনটেনেন্স স্কিম নেব যাতে তোমার সমস্ত ধরনের ব্রেকডাউন এবং আউটেজ থেকে বাঁচা যায়? অপশান এ হচ্ছে রুটিন মেনটেনেন্স, অপশান বি হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, অপশান সি হচ্ছে কারেক্টিভ মেনটেনেন্স, না অপশান ডি হচ্ছে অপারেশন মেনটেনেন্স। তো এর আনসার হবে অপশান বি প্রিভেন্টিভ মেনটেনেন্স। আগে থেকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে ঘটনাগুলিকে। কোশ্চেন নাম্বার 44 কি বলছে? অ্যাজ পার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস দ্য লিকেজ কারেন্ট ইন ওয়্যারিং ইনস্টলেশন শুড নট বি এক্সিড মোর দ্যান, কত হবে? অপশান এ হচ্ছে 1/50th পার্ট অফ ফুল লোড, 1/500th পার্ট অফ ফুল লোড, 1/5000th পার্ট অফ ফুল লোড, না 1/50,000 পার্ট অফ ফুল লোড। তাহলে অপশান হচ্ছে সি 1/5000th পার্ট অফ ফুল লোড। তাহলে দেখো এটা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল কিন্তু 48 নাম্বার যে রুলটা রয়েছে সেখানে তোমরা পাবে যে 1/5000th বা 0.02%। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 45 হোয়াট শুড বি দ্য মিনিমাম ডেপথ অফ টেরেন্স ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল ফর কেবলস ক্যারিং আ ভোল্টেজ বিটুইন 3.3 kV অ্যান্ড 11 kV। তো এর মাঝে টেরেন্স কত করতে হবে? তো দেখো অপশান এ এর আনসার 0.9 মিটার, তাতে হবে 3.3 kV টু 11 kV। আর আছে দেখো 0.45, অপশানে 0.45 মিটার, না 1.0 মিটার, না 1.05 মিটার। তো এর আনসার হচ্ছে এ 0.9 মিটার। দেখো আরও আমি এখানে তোমাদের জন্য অ্যাডিশনাল ইনফরমেশান লিখে দিয়েছি। 22 থেকে 33 কেভি হলে 1.05 মিটার, আর লো ভোল্টেজ হলে 0.75 মিটার। একইভাবে রোড ক্রসিংয়ের ক্ষেত্রে 1 মিটার। তাহলে কোথায় কোথায় কী ব্যবহার হয় বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 46 ইন আর্থিংয়ের ক্ষেত্রে সল্ট
চারকোল এক্সেট্রা আর মিক্সড উইথ সয়েল টু কী করার জন্য আমরা সল্ট অ্যান্ড চারকোল মিক্স করি আর্থিংয়ের ক্ষেত্রে? এ হচ্ছে ইনক্রিজ দ্য পারমিসিয়াবিলিটি অফ দ্য সয়েল, বি হচ্ছে ইনক্রিজ দ্য ইন্ডাকটিভ প্রপার্টি অফ দ্য সয়েল, অপশন সি হচ্ছে ইনক্রিজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল অ্যান্ড ডি হচ্ছে ডিক্রিজিং দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল। অবশ্যই এর আনসার হচ্ছে অপশান ডি, ডিক্রিজিং দ্য রেজিস্টিভিটি অফ দ্য সয়েল। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ কপার কন্ডাক্টর ইন আ পাওয়ার ওয়্যারিং সিস্টেম শুড নট বি লেস দ্যান, কার থেকে কম হওয়া একদমই চলবে না। তো 2.5 mm স্কোয়ার, না অপশান বি 1.5 mm স্কোয়ার, না অপশান সি 2.0 mm স্কোয়ার, না 1.0 mm স্কোয়ার। তো অপশান হচ্ছে বি আনসার 1.5 mm স্কোয়ার। তো দেখো কিভাবে হয়, আমি এটা কিন্তু ক্যালকুলেট করে তোমাদের দেখিয়েছি এখানে। নেক্সট দেখো, দ্য ফলোয়িং সিম্বল ডেপিক্টস, এই যে সিম্বলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কার সিম্বল? বুঝতেই পারছো যেটা ফিউজের সিম্বল। তো অপশান সিতে রয়েছে ফিউজ। তারপর তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো এইটা হচ্ছে তোমার ট্রান্সফরমারের সংকেত, এটা হচ্ছে সার্কিট ব্রেকারের সংকেত, এটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার বা সার্জ অ্যারেস্টারের সংকেত। নেক্সট কোশ্চেন নাম্বার 49, হোয়াট ইজ দ্য মিনিমাম ক্লিয়ারেন্স অফ হাই ভোল্টেজ লাইন্স ফ্রম গ্রাউন্ড অ্যাক্রস স্ট্রিট? তো এটা তোমরা কোথায় পাবে? ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 77-এ তোমরা এটা পাবে। তো এর আনসার হচ্ছে সি 6.1 মিটার। লো বা মিডিয়াম হলে সেক্ষেত্রে 5.8 মিটার, হাই ভোল্টেজ হলে 6.1 মিটার। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 50, হুইচ টাইপ অফ ওয়্যারিং ইজ ডান ইন ওয়ার্কশপ? আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ রয়েছে বা যে সমস্ত ওয়ার্কশপ ব্যবহার করা হয় সেখানে আমরা কি ধরনের ওয়্যারিং করে থাকি? তো মেনলি আমরা কন্ডিউট পাইপ ওয়্যারিং বা সারফেস কন্ডিউট পাইপ ওয়্যারিং কিন্তু করে থাকি। তো এর অপশান হচ্ছে এ, কন্ডিউট পাইপ ওয়্যারিং। তো এটা ছিল দেখো টপ 50 প্রশ্ন, কিন্তু আমি তোমাদের পার্ট 1 অ্যান্ড পার্ট 2 করে করিয়ে দিলাম। নেক্সট আরও প্রশ্ন আসবে, তো এই 50টা প্রশ্নের মধ্যেই তোমরা অনেকাংশে কিন্তু কমন পেয়ে যাবে, এটাই আশা করছি। যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওতে দেওয়া এমসিকিউগুলো হেল্পফুল, তাহলে আমি প্রথমেই তোমাদের বললাম যে এই চ্যানেলের সাথে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।